তো আগামী 15ই মে রাশিফল। আগামী 15ই মে চন্দ্র কিন্তু থাকবে, বিশ্ব রাশির উপর চন্দ্র থাকবে এবং যেটা কিন্তু অমাবস্যা পড়বে এবং সেটা 16ই মে অব্দি থাকবে। তা এই যে অমাবস্যা তিথিতে যে চন্দ্র যে মানে রবির থেকে আড়াল হওয়া, মানে ছায়া পড়ে যাওয়া, 180 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে পুরো চলে আসলো, ছায়া পড়ে গেল, তখন তো অমাবস্যা তৈরি হয়। তা এই ক্ষেত্রে কী ফল পাবেন মেষ রাশি? মেষের ক্ষেত্রে একটা মানসিক দিক থেকে ডিপ্রেশন বাড়বে, মানসিক হতাশগ্রস্ত হবে, একটার পর একটা সমস্যা বৃদ্ধি করবে এবং যে কোনো জায়গায় গিয়ে সেখানে সাফল্যটা না পেতে পারে। হয়তো অনেক কষ্ট করে কিছু সাফল্য পাওয়ার চেষ্টা করছে, সেটা সাফল্য থেকে বাধাপ্রাপ্ত হবে। কারণ প্লাস যেহেতু শোনে শাশুড়ি চলছে মেষের ক্ষেত্রে, সবাই জানেন চলবে। বিষয়ের ক্ষেত্রে কিন্তু ভালো ফল, অর্থনৈতিক ভালো ফল, ব্যবসা শ্রীবৃদ্ধি, সুখেতে বসতি বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে করবে এবং তার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট এবং উন্নতি কিন্তু অনেকটাই অগ্রসর হওয়ার জায়গা রয়েছে। মিথুনের ক্ষেত্রে ডিপ্রেশনটা বাড়বে, অর্থ যেমন আসবে তোমার টেনশন কিন্তু বাড়বে। 15 তারিখে টেনশন বাড়বে, ভ্রমণ যোগ রয়েছে, হয়তো দেখা গেলো এখান থেকে আপনি কোথাও ঘুরতে গেলেন বা কর্মের সাফল্যের জন্য হয়তো কোথাও ঘুরতে গেলেন। লিকুইড মানি হয়তো আপনার ক্ষেত্রে আসবে, লিকুইড মানি আপনার ক্ষেত্রে আসার চেষ্টা করবে, ইনকাম আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং আমরা এগোনোর জায়গা কিন্তু ভালো তৈরি হবে। কর্কটের ক্ষেত্রে কী ঘটবে? কর্কটের ক্ষেত্রে আনুমানিকভাবে যেটা পাওয়া যাচ্ছে, বকেয়া টাকা ফেরত পেতে পারেন। কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা ফেরত পাওয়ার যোগ কারেকশন করছে। যেহেতু লগ্ন অধিপতি একাদশে, অর্থনৈতিক পরিকাঠামো পাবেন, মোড়ের জোর পাবেন, প্রেমপ্রীতির জায়গায় সাফল্য পাবেন, নিজস্ব ব্যক্তিগত ইনকাম আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। সিংহের ক্ষেত্রে কর্মের নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে, শুভ অনুষ্ঠান, প্রেমের জায়গা থেকে খুব ভালো যোগ, প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় যোগ পাবেন, কর্ম নিয়ে সাফল্য অর্জন করতে পারবেন। এবং কন্যার ক্ষেত্রে মানসিক ডিপ্রেশনটা বাড়বে, হতাশ হবেন, একটার পর একটা যেন সমস্যা 15 তারিখে এসেই চলেছে। যেহেতু একাদশপতি ভাগ্যের স্থানে থাকলেও সেখানে যেহেতু অমাবস্যা পড়ছে, আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে না, যেহেতু আপনার একাদশপতি ভালো ফলটা পাবেন না। তুলার ক্ষেত্রে ভালো ফল দেবে, ফাটকে কিছু অর্থ রোজগার দেবে, মানসিক ডিপ্রেশন থেকে মুক্তি লাভ দেবে, আনুমানিক দিক থেকে ভালো একটা যোগ, ইনকাম করবার যোগ, ফাটকা লাভের যোগ, ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ, দাম্পত্য কলহ যোগ কানেকশন তৈরি করবে। বিশ্বের ক্ষেত্রে প্রেম মানে মধুচন্দ্রিমার দিন চলবে। বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে মধুচন্দ্রিমার দিন চলবে, ভাগ্য উন্নতি করবে, ভাগ্যের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবে এবং এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা বা শান্তির জায়গা পাবেন। আর 16 তারিখে থাকছে তারাপীঠে ফলের অবশ্য আপনারা সবাই জানেন, ওই দিন তারাপীঠে মহাসন হোমযোগ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহ প্রশমিত করা হবে। আর যেগুলো আমি রাশিফলটা বলছি, এটা কিন্তু ট্রানজিট ফল থেকে বলছি, এটা কারোর ব্যক্তিগত চার্ট থেকে বলিনি। আপনার ভাগ্যে কী আছে সেটা আমরা রেগুলার জন্মচার বিচার করে পাওয়া যায় বা নবতরা চক্র অনুযায়ী বিচার করে দেখতে হয়, নক্ষত্র ভিত্তিক দেখতে হয়। ধনুর ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে, আয় ঘটবে, প্রেমের জায়গা থেকে সাফল্য লাভ করবে, লটারি প্রাপ্তি বা ফাটে প্রাপ্তি পেতে পারে, লটারি বলবো না, ফাটকা কর্ম দ্বারা পেতে পারে। ব্যবসা হয়তো আজকে ভালো একটা জিনিস বিক্রি হয়ে গেল, ইনকাম হলো ফাটকাভাবে, মানে কম পরিশ্রম করে ইনকামটা বৃদ্ধি হওয়া বেশি কানেকশন রয়েছে। প্রেমের জায়গাতে সাফল্য, আয় বৃদ্ধি, ব্যবসায় শ্রীবৃদ্ধি। মকরের ক্ষেত্রে কী ঘটবে? প্রেমের দিকে সাফল্য, কোনো অবৈধ রিলেশনে যারা ছিলেন তাদের ক্ষেত্রে সাফল্য রয়েছে এবং যারা প্রেম করতে চান তাদের ক্ষেত্রে প্রেমের একটা জায়গা তৈরি করবে, ভালো জায়গা রয়েছে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি হবে, ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটবে 15ই মে। কুম্ভের ক্ষেত্রে মায়ের শারীরিক নিয়ে সমস্যা, ডিপ্রেশন বাড়বে, কিন্তু ইনকাম কিন্তু যোগাযোগ বাড়বে, কোনো সহদয় ব্যক্তি এসে আপনার মাথা হাত রাখতে পারে এবং আপনাকে সাপোর্টের জায়গা করতে পারে। মিনের ক্ষেত্রে একাকিত্ব জীবন তৈরি করবে, ডিপ্রেশনটা বাড়বে, টেনশনটা বাড়বে এবং কর্মের দিক থেকেও চিন্তা ধারণা প্রচুর বাড়বে। আর বিষয়বস্তু জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বাম।